এই বুদ্ধিমান লোকটি হঠাৎ পা পিছলে পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঠিক তার নিচেই ছিল বহুদিন পুরনো এক নর্দমার পুকুর। লোকটির শরীর ধীরে ধীরে সেই জলাশয়ের ভেতরে তলিয়ে যেতে থাকে। ভয় তাকে গ্রাস করে ফেলে। যতই সে নিজেকে উদ্ধার করার চেষ্টা করে তত দ্রুতই সে আরো গভীরে ডুবে যেতে থাকে। প্রাণ বাঁচাতে সে মাথার উপর থাকা গাছের এক পাতলা ডাল আঁকড়ে ধরে, কিন্তু ডালটি এতটাই দুর্বল ছিল যে তার শরীরের ভার সহ্য করতে পারল না। হাল না ছেড়ে লোকটি শেষ শক্তিটুকু কাজে লাগিয়ে নিজের শরীরটাকে নর্দমার উপর সমান্তরাল করে রাখার চেষ্টা করে। এই পুরো ঘটনাটি নীরবে লক্ষ্য করছিল গাছের ডালে বসে থাকা দুটি ছোট্ট ফেরেট। আর কোনো উপায় না দেখে লোকটি অসহায় চোখে ফেরেট দুটির দিকে তাকিয়ে সাহায্যের আবেদন জানায়। তখন তার শরীর প্রায় পুরোপুরি ডুবে গেছে, শুধু মাথাটুকুই ছিল জলের ওপরে। ঠিক সেই মুহূর্তেই গাছে থাকা ফেরেট দুটি যেন তার মনের কথা বুঝে ফেলে। ছেলে ফেরেটটি ধীরে ধীরে এগিয়ে আসে আর তার ধারালো দাঁত দিয়ে গাছের শক্ত ডাল কামড়াতে শুরু করে। দুজনের সম্মিলিত চেষ্টায় ডালটি ধীরে ধীরে নিচের দিকে বেঁকে যায়। তখন লোকটি নিজের জীবন বাঁচাতে ডালটি জোরে টান দিল, যার ফলে ছোট্ট ফেরেটটি নর্দমার ভেতরে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই কাদার মধ্যে তলিয়ে যায়। লোকটি কোনো মতে ডাল বেয়ে উপরে উঠে আসে, কিন্তু প্রাণ বাঁচানোর তাড়াহুড়োয় সে খেয়ালই করে না যে তার জীবন বাঁচানো সেই ফেরেটটি ডুবে গেছে। ঠিক তখনই গাছে থাকা মেয়ে ফেরেটটি তীক্ষ্ণ চিৎকারে তার দৃষ্টি আকর্ষণ করে। হাঁপাতে হাঁপাতে লোকটি বুঝতে পারে নিজের জীবন বাঁচাতে গিয়ে সে এক নির্দোষ প্রাণকে হারাতে বসেছে। দেরি না করে সে আবার হাত বাড়িয়ে নর্দমার ভেতর খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর ভাগ্যক্রমে সে ছোট্ট ফেরেটটিকে খুঁজে পায়। লোকটি আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সেদিনের পর থেকে এই দুটি ফেরেট আর কখনো তার সঙ্গ ছাড়েনি, কারণ তারা শুধু প্রাণী নয়, তার জীবনের দুটি অংশ।